নমস্কার বন্ধুরা, আমার নাম অঙ্কিতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল জয় মা কালী। আমার প্রাইভেটে সরস্বতী পূজা হবার ছিল, তো সেই প্রতিমাটি আজকে আমি বানাতে চলেছি। অনেকটা হয়ে গেছে প্রতিমাটি, তো আজকে আপনাদের এই প্রতিমার আঙ্গুলগুলি দেখাবো বানিয়ে। ঠিক আছে, হাত এবং আঙ্গুল বানাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই প্রতিমার হাতের এই কাঠিটি একটু ফুলে গেছে, তো এটা এই হাতটা পরে করা যাবে। আগে আমরা ডান হাতটা করব। এটাও ভেঙে গেল বন্ধুরা, তো কোনো ব্যাপার না, আমি ঠিক করছি। তো আমার এখানে এই হাতটি জয়েন করা হয়েছে এবং এই ভিডিওটি আপনারা যে কোনো ঠাকুর বা প্রতিমা বানানোর ভিডিও দেখবেন, একটা ক্যামেরাম্যান লাগে। আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমার সাথে কেউ নাই, একলাই ভিডিও বানাতে হবে। একদিকে ফোনটা কোনো রকমে লাগাতে হবে, কোনো রকমে প্রতিমাতে বানাতে হয়। ভিডিও না করলে না খুব সুবিধা হয়, কিন্তু আপনাদের তো দেখাতেই হয়, সব কিছু করা যায় না। যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি। তাই জন্য ভিডিওতে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি অন করে অলে সেট করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে সবার থেকে আগে পৌঁছে যায়। আমাদের এখানে গ্রামে কিছুদিন পরেই 30 ডিসেম্বর চণ্ডীগাছি গ্রামে কালী পূজা হবে। সেই কালী প্রতিমাটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বানানো থেকে নিয়ে রং করা যতটা পারবো। আমি বানাই না, মকদমপুর কালীঘর বানাতে পারে, বা চাচলে আমি যার কাছ থেকে ঠাকুর বানানো শিখি তার কাছ থেকেও নিতে পারে আমাদের গ্রামবাসীরা। এবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আরেকবার ভালো করে দেখাই। এবার ভালো করে আপনারা দেখতে পাবেন। তো এবার এই হাতটা তো আমি লাগালাম, ওই হাতটাও সেম হবে, ওই রকমই হবে, ওই হাতে বীণা ধরে থাকবে। এই কাঠামোটি যখন তৈরি হয়েছিল তখন আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে কাঠামোটি তৈরি করা অবস্থায় দেখাইছিলাম, কিন্তু তৈরি করতে পারিনি, কারণ এই কাজগুলো অনেক ঝামেলার হয়। তাই জন্য বলি, ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট। দেখতে পাচ্ছেন এই হাতটি এখন লাগালাম, কিন্তু আরেকটু এটা ডিটেলিং করতে হবে। প্রতিমা বানাতে গেলে প্রতিমা বানার চটা লাগে, একটি বাঁশের লাঠি হয়, ওটি বাঁশ দিয়ে তৈরি হয়।
আমার কাছে অতি নাই, তাই জন্য আমি ক্লে টুলগুলো ইউজ করি। এই প্রতিমাটি পরে সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে, যখন এটি একদম শুকনো হয়ে যাবে। আপনারা হয়তো অনেকদিন পর আমার লং ভিডিও পাচ্ছেন প্রতিমা বানানোর, ক্ষমা করে দিবেন। আমি প্রতিমা বানাচ্ছি, কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে পারিনি, দুর্গা ঠাকুরের ভিডিওগুলো তুলে ধরতে পারিনি। এই বছর আমি দুর্গা ঠাকুরটা পুরো করতে পারিনি, বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবেন। এবার আমি আঙ্গুল বানাবো। আঙ্গুল বানাবার জন্য আমি মাটি নিয়ে নিয়েছি, মাটি নিলাম, এই যে ছোট একটি মাটির টুকরো নিলাম এবং এটিকে এমনি করলাম, এমনি করে একটু লম্বা করলাম। দেখেন এমনি সাপের মতো হয়ে গেছে কেমন। আমাকে ভিডিওতে দেখে দেখে আঙ্গুলটি কাটতে হচ্ছে। একটি আঙ্গুল এমনি করে কাটলাম, দেখুন এমনি করে আঙ্গুল বানানো হয়। তো আমি প্রথমে আঙ্গুলগুলি বানাইনি, তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন এখানে কয়েকটা আঙ্গুল বানাইছি। একটি আঙ্গুল, দুইটি আঙ্গুল, আমাদের তিনটি আঙ্গুল। এটাকে এমন করলাম এবং এটি হলো আমাদের চতুর্থ আঙ্গুল। আঙ্গুল বানাতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। একটি আঙ্গুল একটু তেড়া করেছি, এবার লাগাবো, আপনারা শুরু দেখেন। জল লাগাইলাম ঠাকুরের হাতে। আবারও বলে দিচ্ছি, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন পাশে থাকার জন্য। এখন আমরা মাত্র 4টি আঙ্গুল লাগিয়েছি, ভালো লাগছে না, এমনি থাক। বন্ধুরা একটু শুধু থামুন, আমি ঠাকুরের হাতটি একটু ঠিক করে নিই। দেখছেন তো, একটি প্রতিমা বানাতে যতটা সহজ লাগে সেটি ঠিক ততটা সহজ হয় না। সুপ্রতিমা বানানো না, যে কোনো কাজই যতটা সহজ লাগে দেখতে ততটা সহজ হয় না কাজটি করতে। এবং আমি এবার বুড়ো আঙ্গুলটি মায়ের সরস্বতী লাগাই নিব হাতে। এই যে দেখতে পাচ্ছেন,
প্রতিমাটিকে না ঘষতে হবে ভালো করে দিয়ে এই প্রতিমাটিকে। সিরিজ পেপার দিয়ে এই প্রতিমার ছবিটি আমার চ্যানেলে আপলোড আছে, ফুল ছবিটি কেমনি হবে এটি আমি যার কাছে শিখি তাদেরই একটি প্রতিমার মতো দেখতে হবে। তো দেখতে থাকুন শুধু আপনারা। এবার এই হাতে মা ধরবেন বীণা, ঠিক আছে? তো এই হাতের আঙ্গুলগুলিও আমি বানাবো। বন্ধুরা, এবার এই প্রতিমার এই হাতটিতেও এবার আঙ্গুল লাগানো হবে, দেখতে থাকুন। এটি আমারই টিউশন সেন্টার, মানে প্রাইভেটে যাবে প্রতিমাটি। যদি আপনারা কিউএনএ ভিডিও চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আমি কিউএনএ ভিডিও আনতে পারি। এই ভিডিওটিতে বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে, তাই জন্য এই ভিডিওর লাইক টার্গেট আমি রাখলাম 1000 লাইক। দয়া করবেন, 1000 লাইক করলে আমার খুবই উপকার হবে, এবং আপনার একটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে খুবই কী বলে ওটাকে, খুবই সাহায্য হয়। দয়া করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সব বেল নোটিফিকেশান অন করে। আমি শুধু প্রতিমাই বানাই না, প্রতিমাগুলোতে যে সাজগুলো হয় সেগুলো আমাকেই বানাতে হয়, এবং অস্ত্রগুলোও নিজেই বানাতে হয়। এই প্রতিমাটি পদ্মের উপর বসে আছে। পদ্মটি এখনো বানানো হয়নি, সেটি বানানো হবে পরে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর প্রতিমা। এক সেকেন্ড, এবার তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, অতি অবশ্যই জানাবেন। এবং যদি কোথাও খুঁত থাকে, ভালো করে দেখেন, যদি কোথাও খুঁত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমরা বানাবো এই মায়ের হাঁস বানানো খুব সহজ। নিলাম মাটি,